বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। বাংলা থেকে দূর হটাও, তৃণমূল বাংলা থেকে দূর হটাও, তৃণমূল বাংলা থেকে দূর হটাও, আরে বাংলা থেকে তৃণমূল। বিজেপির প্রার্থী উইনিং ক্যান্ডিডেট তো সাগর সাগর ইতিহাস বলেছিলাম আমি, ইতিহাসেই সবকিছু লেখা থাকে। সময় আর ধৈর্য কখনো মানুষকে ঠকায় না। ওনাকে সম্মান শ্রদ্ধা জানিয়ে বলি, অনেক ভেঙেছে পাথর, এবার শক্ত হলে মুটি, অন্যায় হবে না, এবার মিলে ছুটি। বাস্তবিক পক্ষে 15 বছরে সরকারের অপশাসনের বিরুদ্ধে সাগর বিধানসভার উন্নয়নের বিপক্ষে মানুষ যেভাবে ফুলে ফেটে উঠেছিল, তারই আজকে বাস্তব রূপায়ণ হয়েছে। বিধানসভার ফল তথা পশ্চিমবঙ্গের ফলাফল হয়েছে। পুরো নারী শক্তির ওই লক্ষ্মীর ভান্ডার আজকে পুরো বিপদগামী। আজকে মানুষের রুটি রুজির স্বার্থে এবং মানুষের অর্থনৈতিক কাঠামোর স্বার্থে, সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থে মানুষ ভেবে নিয়েছে বিজেপি ছাড়া বিকল্প কোনো গভর্নমেন্ট হতে পারে না। তাই সবাই নব যৌবনের প্রতীক, যিনি যুদ্ধ হয়েছেন তারও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার প্রতীক, সবই আজকে পদ্মফুলি ফুটেছে। তাই সবাইকে বলি, শান্তভাবে আগামী দিনে দেখবেন কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গের বুকে এক নতুন সূর্যোদয়ের আবির্ভাব ঘটাবে আগামীকাল থেকে। এই মুহূর্তে এখনো পর্যন্ত যেহেতু ইসিআই তা সরকারিভাবে তারা কমেন্সমেন্ট করবে, আমি সরকারিভাবে কমেন্সমেন্ট ছাড়া আমি বলতে পারি না। তবু আমি বলতে পারি প্রায় 21 রাউন্ডের শেষে 8,500-এর বেশি ভোটে এখনো পর্যন্ত আমি একেবারে সাগরের মানুষ, বিশেষ করে সাগরের মায়েরা, তাদের আমি বলেছি অনেক ভাষণে, অনেক বক্তব্যে বলেছিলাম, যেভাবে মায়েরা কেঁদেছে, যেভাবে বৃদ্ধ মানুষেরা কেঁদেছে, এত কান্নার জল কোনোদিন বিফল হতে পারে না। সত্যি তাই, সাগরের মানুষের, নামখানার মানুষের আজকের দিনে দাঁড়িয়ে চোখের জল আজকে মুছে ফেলার দিন চলে এসেছে। খুব ভালো। আমার পরিস্থিতি বলে কিছু হয় না, গভর্নমেন্টের পরিস্থিতি। গভর্নমেন্ট একটা যখন চলবে, তো গভর্নমেন্ট তার নির্দিষ্ট তার সিস্টেমে চলবে, যে সিস্টেমটা নিশ্চয়ই বিগত দিনের পরিবর্তন হবে। ব্রিজে বাস্তব রূপায়ণ হবে, নির্দিষ্ট ডেডলাইন দিয়ে হবে, আজীবনকাল হবে না, ডেডলাইন দিয়ে হবে। মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরি হবে নির্দিষ্ট ডেডলাইন দিয়ে, ঠিক নির্দিষ্ট সময়সীমা দেখিয়ে ব্রিজটা পুরো পূর্ণাঙ্গ রূপ নেবে। এবং সাগরবাসী দীর্ঘদিনের যে নদী বান্ধবীর অবস্থা, নামখানা যে নদী বান্ধবীর অবস্থা, তা সঠিকভাবে বাস্তব রূপায়ণ হবে। সময়ের অপেক্ষা, গভর্নমেন্ট তৈরি হয়েছে, আর আগামীকাল থেকে অনেকেই সেটিং কালচার যারা পলিটিক্সটা করতো আর তারা করবে না, ভালোভাবে থাকতে। বকখালি ইকো ট্যুরিজমের হাব হবে, মৌসুম ইকো ট্যুরিজমের হাব হবে, সাগর সাংস্কৃতিক হাব হবে, সময়ের সঙ্গে দেখতে থাকবে।